প্রণাম। আজকের নিবেদন এর নাম গোপাল মুখার্জি। কলকাতায় যে নরমোদর যজ্ঞ হয়েছিল 1947 সালের 16ই আগস্ট, যাকে ইংরেজিতে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। 16ই আগস্টের পরেও 2-3 দিন ধরে এই দাঙ্গা চলতে থাকে। আমি কলকাতায় এসেছিলাম 1956 সালে, অর্থাৎ দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের 10 বছর পরে। আমি বিদ্যাসাগর কলেজের কর্নওয়ালি স্ট্রিট হস্টেলে টানা 4 বছর ছিলাম। ওই সময় গোপাল পাঠার কালী পুজোর কথা মনে পড়ে। আমরা হোস্টেল থেকে ওই পূজা দেখতে যেতাম। এখন 2025 সালের বর্তমান সময়ে গোপাল পাঠা সোশ্যাল মিডিয়াতে ভর্তি হয়ে গেছে। অনেক তর্ক বিতর্ক হচ্ছে। তবে অ্যান্ড্রু হোয়াইটহেডের গোপাল পাঠার যে ইন্টারভিউ শোনা বা দেখা যাচ্ছে, তা নিয়ে কোনো বিতর্ক নেই, তাই সেখান থেকে উদ্ধৃত করলাম। গোপাল মুখার্জি অর্থাৎ গোপাল পাঠা, তারপরে গান্ধীজি অস্ত্রশস্ত্র জমা দেওয়ার জন্য এই সমস্ত ছেলেদের যারা মুসলিম এরিয়ায় ফাইট করেছে, যারা রাওয়ারটাকে রেজিস্ট করেছে, তাদের কল দিয়ে আর্মস জমা দিতে বলে। গান্ধীর কাছে আর্মস জমা দাও আর সার্টিফিকেট নাও। আমাকে ডেকেছিল 2 বার, আমি যাইনি। 3 বার কংগ্রেস লিডাররা আমার কাছে আসে, বলে গোপাল, মান ইজ্জত যাবে, তুমি কিছু যন্ত্রপাতি জমা দাও। আমি বললাম, আপনারা বলছেন, মানে লোকাল নেতারা যেমন পান্না মিস্ত্রি, জগন্নাথ কোলে, ইন্দ্রজিৎ ব্রিজ, এমন নাম করা লোক, পাড়ার কাউন্সিলর লিডার, এরা সকলে মিলে এসে, তারপর শত ঘোষ, এরা সকলে আমাকে ধরলো, আমি এড়াতে পারলাম না। চলুন, যাওয়ার পর সকলে কেউ ভাঙা পিস্তল, অকেজো রিভলভার দিচ্ছে, কেউ বন্দুক, কেউ 2খানা ছুরি দিচ্ছে। তারপর আমার ডাক হয়েছে, আমি গেলাম। আমি গিয়ে, আমাকে ইন্টারপ্রেটার ছিল প্রফেসর নির্মল ঘোষ। উনি বললেন যে গোপাল, তোমার কাছে যা অস্ত্রপাতি আছে জমা দাও গান্ধীজিকে। তখন আমি বললাম, যখন গ্রেটার ক্যালকাটা কিলিং হলো, তখন গান্ধীজি কোথায় ছিলেন? যে অস্ত্র দিয়ে মা বোনদের ইজ্জত রক্ষা করেছি, মহল্লা রক্ষা করেছি, যে অস্ত্র সেই অস্ত্র আমি একটাও জমা দেব না। একটা ছুঁচ দিয়েও যদি কাউকে আমি মেরে থাকি, সেটাও আমি জমা দেব না। তারপরে এই গান্ধী শিবির আক্রমণ শুরু হলো। ওখানে আর্মি, পুলিশ সব দিয়ে রক্ষা করতে পারেনি। এবার ওটা বন্ধ করতে পারেনি। তারপরে আমাকে কল দিল। তখন আমি বলি, আমার একটা শর্তে আমি যেতে পারি। কমিশনার অফ পুলিশ, মিনিস্টাররা সব থাকবে, আমি যাব, গান্ধী শিবিরে রক্ষা করার দায়িত্ব আমি তখন নেব। তারপরে আমাকে নিয়ে গেল। আমি বললাম, একটা শর্ত, সেটা যদি আপনারা সাহস করে রাখতে পারেন, আপনারা যদি ওখান থেকে পুলিশ উইথড্র করেন, পুলিশ একদম উইথড্র করতে হবে। পুলিশ থাকবে না, আর্মিও থাকবে না, কেউ থাকবে না। আমার ছেলেরা গান্ধী শিবির পাহারা দেবে, উইথ আর্মস নিয়ে থাকবে তারা, এবং সেটা গান্ধীজিকে লিখে দিতে হবে কাগজে। তখন বাধ্য হয়ে গান্ধীজি লিখে দিয়েছিল। এই পেপারটা আমার খুব হেভি লস। নন ভায়োলেন্স লোক, সে আর্মস নিতে বলে, আর্মস দিয়ে পাহারা দিতে বলেছিল। তখন মাথাটা অন্যদিকে ছিল, আমি পেপারটা হারিয়ে ফেলেছি, না হলে দেখাতাম। এইবার নেহেরুর অবস্থা, তখন নেহেরুর কি অবস্থা ছিল?
যখন কলকাতায় রক্ত গঙ্গা বইছে, যখন হিন্দু মহিলাদের খুন করে, ধর্ষণ করে, ল্যাংটা ছবি কাসাইখানার দড়ির ঝুলিয়ে রাখা হয়েছে, তখন নেহেরু কোথায়? অভেলের ডায়েরি হইতে দেখা যায় যে 16 হইতে 18 আগস্ট যখন কলিকাতার নরমেধ যজ্ঞ অনুষ্ঠিত হইতেছিল, তখন বড়লাট ও নেহেরু মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যস্ত ছিলেন। কলিকাতার বিষয়ে ভাবিবার সময় পান নাই বা আবশ্যক মনে করেন নাই, কোট আনকোট। এবং এটা কে বলেছেন? বলেছেন রমেশচন্দ্র মজুমদার, বাংলাদেশের ইতিহাস, পৃষ্ঠা 410। এই বিষয় নিয়ে বিবেক অগ্নিহোত্রী নামে একজন সিনেমার ডাইরেক্টর একটি সিনেমা করছে। ওই ডাইরেক্টর বলছেন পশ্চিমবঙ্গ সরকার এই সিনেমা শুটিং করতে দেয়নি। 5ই সেপ্টেম্বর এই ছবি সারা ভারতবর্ষ ও বিদেশে রিলিজ হবে। পশ্চিমবঙ্গে কি হবে আমরা জানি না। প্রণাম।